আজকে আমার একলা ফালাইয়া ফালাইয়া যাচ্ছে। হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইল, এমন ভাবে জানাজার মাঠেও মানুষ যাইব, মাহফিলের পরে যে মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত, কিসের কি ওয়াকারআনি আলিহিম। আমার নবী আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, যেটা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে, ডাক দিয়ে তুই বন্ধুরে যাস কই, ও আব্বা কই যাস। ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখ গোলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বলেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই, দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পা গুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা ঠিক না? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামা কি করবে? ফায়াকুদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠাইয়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে গাঁটটা তুলবো, তুইলা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইব। বসাইয়া জিজ্ঞাসা করব, ফায়াকুলানে, দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয়, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি বাবা? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি একলা একলা বললে তো তুমি যাই বানায় কই, এই জন্য আয়াতটা প্রথমে ঘুরে লাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সজীব বানিয়েছি, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার আগে আমি আল্লাহ একটা সিস্টেম করেছি। ও আল্লাহ, তুমি কি সিস্টেম করেছো? আল্লাহ কয়, তোরে পানির ফোঁটা থেকে রক্তের সিস্টেম করেছি, রক্তের ফোঁটা থেকে গোশতের টুকরায় পরিণত করেছি, গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ জয়েন লাগাইছি, হাড্ডি দিয়েছি, রক দিয়েছি। এরপরে তোরে আমি আল্লাহ একটা সুটাম দেহের অধিকারী বানিয়েছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, ছিলে তুই পানির ফোঁটা, না পাক পানি। এরপরে তোরে বানাইলাম রক্ত, এরপরে তোরে বানাইলাম গোশতের টুকরা, এরপরে সুন্দর একটা সুটাম দেহ বানাইলাম। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে অতীব অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি। এখন আমি আপনাদের কাছে চারিতলা বলতে চাই, আপনার আমার ডিজাইনার একজন, জবানটা খুললা কন্যা, তিনি কে? আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোদের ভিতরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বক্তা, কেউ পিসা। প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, সনের ঘরের মালিক, টিনের ঘরের মালিক, বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 দূর সম্পদের মালিক, কেউ 5খানি ক্ষেতের মালিক। আল্লাহ কয়, তোরে যদি মালিক বানাইলাম, একটা থাবা দিয়া তোর মালিকানা আমি স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক না? আমার মরণের কইতাম নি কইতে বলবো আমাদের এলাকাতে আবার যদি কোন কেটা দ্বারা বাধা দেয়, আমার যদি বাধা দেয়, এটাতে কাইটে নিয়ে ছেড়ে দিব, আমার বাস দিব। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? কিছু লোক আছে না বাধা দেবেন না, তখন কই তারা কই হন না, যেটি কইছে এটি মাঝখানে বই বা ওয়াজ আছে। আবার তা বুঝোস না, তাহিরের লোকে যেটা করে এটা হিংসা করে করে, ওই হান্নান চেয়ারম্যান লোক যেটা করে এটা হিংসা করে, আমার ফুতুর লোকে যেটা করে তা হিংসা করে করে। হিংসুকের জায়গার সমাজে নাই, হিংসুকের হলেও প্রতারিত। কথা বলেন ঠিক না? এই জন্য যে যাই করে বাজার ভালো কাজের হিংসা করেন না, মরবেন কিন্তু আরো ঘরে ফিরে মরবেন, বুঝছেন? তারে গড় বাড়ে বেশি, তারে গড়। নাহলে আমার মতন একজন মানুষ, গুণাগার মানুষ, আপনারা সম্মান দিয়া 4 বার লইছেন আমারে, আমার মতন একটা নগণ্যরে আপনারা 4 বার আইনা চেয়ারে বইছেন, তাইলে এটা তো যারা দেখতেছে তারা জ্বলতেছে। তাহিরে মাটির বইনার যোগ্য নাই, তার নিয়ে চেয়ারে বয় দে, চেয়ারে বয়বার মালিক কেডা? আল্লাহ কয়, আমি দেই, আমি নেই, আমি বাদশা বানাই, আমি আবার ফকির বানাই। কথা কর ঠিক না? আমরা ডরান নাকি তা না? ডরান নাকি তা না? তাই সে তো লাইতেছে।
বাজান গত বছর এক পাগলা দূর মারছি দিয়ে আইসিনি আজকে পুরো ভাইরাল হয়ে গেছে কিন্তু বাপ রে একটা দৌড় যে দিছিল কোন আচ্ছা মাশাআল্লাহ আশিকের রাসূল এসে না এ বাবা যে সাম্পাল লাগাইছো গরম দি তোমার আমি তো রাত্রে শীত দিক কেন গাড়িতে এসি থাকে তো এটা লাগাইছিলাম আমার পরে দিয়ে যে গরমে অবস্থা ভয়াবহ আর খুললে লাগতাম খুললে এটা লাগলে ভালো লাগে না এটা খারাপ লাগতেছে এটা একটু শরীরটা ঠিক করতেছি আপনারা ভাবটা বুঝতেছি আর কি দেবগাড়া দেবগাড়া নেকেড়া বাহাদুরি জায়গা আছে যত মাটির হয়ে থাকবেন যত মিল্লা থাকবেন যত মিশা থাকবেন ততই আপনার সম্মান বাড়বে আর আমি যদি বলতাম যে আমি গেছি নীলফামারী হেলিকপ্টার দিয়া আমি সারে তো লাইতাম না হেলিকপ্টার সারা কইল যে আল্লাহ আল্লাহ কইল যে অহংকার হয়ে যাবে আমার তো গাড়ি দেওয়ার সুযোগ আছে যেখানে সুযোগ নাই আনানে হেলিকপ্টার যেতে পারি এখানে তো সুযোগ আছে সুযোগ থাকার পরও কি আমি কি এভাবে পারো আমি তো মনে করেন বানবাড়ির থেকে আসি ঠিক না এটা তো ইচ্ছা করলে একটু আগে রওনা দিলে আগুন যা এই জন্য আমি যেহেতু সুযোগ আছে বাজার এই জন্য আমি বাঙ্গা সিঙ্গে আয় আর কি অনেক সময় হাক্কা দিয়েও যায় নৌকা দিয়েও যায় স্পিড বোট দিয়েও যায় আবার হেলিকপ্টার দিয়েও যায় বিমান দিয়েও যায় বলেন এভাবে ঘোরায় কেডা পিছে কিন্তু একজন লাগিয়ে রয়েছে আজরাইল ঘুরাইতে 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 এখন তোমার সময় হয়েছে পাসপোর্ট করাইছে ভিসা লাগাইছে বিমানও উড়াইছে সৌদি নিয়ে ঢুকাইছে পাঁচতলার উপরে উড়াইছে ফালায়া মারছে এই জায়গাতে তার মৃত্যু লেখা আছে যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে মরণ হবেই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আয়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে গেলে গা ফাও শুনবনি আয়াতে হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বাবারা হায়াতের মালিক কে
আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে সুটামদের মালিক বানায়া জীবন দিছি, লিখে তুমি পদ পদবি পাইছো। আমি আল্লাহ তোমার সব একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিব। বন্ধু, এরপরে মানুষ তোমার দেখার জন্য আইব, কেউ সারাক্ষণ দাঁড়ায় থাকবে না, সবার ব্যস্ততা চলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন রূহটা বের করে নিয়ে যায়। দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, সম্পত্তির ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। ঠিক না বেটি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক নেই বাবা? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না।